কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্পগুলি সুবিধাভোগীদের কাছে পৌঁছানো এবং তার সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কর্মচারীরা। সরকারি দপ্তরগুলিতে আসা প্রতিটি নাগরিকের সাথে কর্মচারীরা যদি ভালো ব্যবহার করে এবং তাদের সমস্যা সমাধানের সঠিক দিক নির্দেশ করেন, তাহলে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে, আর তা না হলে বদনাম হবে সরকারের। বক্তা মন্ত্রী শান্তনা চাকমা। সরকার চালানোর পাশাপাশি অঙ্গ সংগঠনগুলি শক্তিশালী করার দিকে বিশেষ নজর দিয়েছে বিজেপি। সম্মেলনের মাধ্যমে মন্ত্রী বিধায়কদের উপস্থিতিতে গঠিত হচ্ছে সংশ্লিষ্ট অঙ্গ সংগঠনগুলির বিভিন্ন স্তরের কমিটি। রবিবার ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ ঊনকোটি জেলা তৃতীয় ত্রিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে। প্রদীপ প্রজ্বলন করে ত্রিবার্ষিক জেলা সম্মেলনের উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায়, জেলা পরিষদের সদস্য বিমল কর, ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, TRKS প্রদেশ সাধারণ সম্পাদক অভিজিৎ বিশ্বাস সহ অন্যান্যরা। স্বাগত বক্তব্য রাখেন সম্মেলনের আহ্বায়ক তথা শিক্ষক পার্থ সারথী দত্ত। তিনি বলেন, 2016 সালে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। তিনি বলেন, সবার সহযোগিতায় অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আজকে এই জায়গায় এসে পৌঁছেছি। অনুষ্ঠানে মন্ত্রী শান্তনা চাকমা বক্তব্য রাখতে গিয়ে বলেন, কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রকল্পগুলি সুবিধাভোগীদের কাছে পৌঁছানো এবং তার সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কর্মচারীরা। সরকারি দপ্তরগুলিতে আসা প্রতিটি নাগরিকের সাথে কর্মচারীরা যদি ভালো ব্যবহার করে এবং তাদের সমস্যা সমাধানে সঠিক দিক নির্দেশ করেন, তাহলে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে, আর তা না হলে বদনাম হবে সরকারের। তিনি আলোচনা করতে গিয়ে নেশামুক্ত ত্রিপুরা গড়ার উপরও গুরুত্ব আরোপ করেন। সরকারি কেন্দ্র সরকার স্কিম বলুন এবং রাজ্য সরকার স্কিম বলুন, সেই স্কিমগুলো আপনাদের মাধ্যমে যে প্রতিটি ব্যক্তির কাছে পৌঁছানো এবং যে কিভাবে ইমপ্লিমেন্টিং করা হবে, এবং সেই যে একটা ব্যক্তি কোন একটা অফিসে আসলো, স্কুলে হতে পারে, পঞ্চায়েত অফিসে হতে পারে, একদিন অফিস হতে পারে, যে কোনো জায়গাতে অফিস স্থলে কোন একটা সাধারণ ব্যক্তি গেল, সেটাকে রেসপন্স দেওয়া, কিভাবে আপনি রেসপন্স করছেন। যে একটা ব্যক্তি যখন একটা ব্যক্তি সাধারণ পরিবারের যদি একজন গরিব ব্যক্তি কোনো অফিসে যায়, তাকে যদি সঠিকভাবে আপনারা রেসপন্স করেন, তাহলে সেই ব্যক্তি ইজি হবে যে সমস্যাগুলো আপনাকে বলতে হতে পারে, কোন একটা ইনকাম সার্টিফিকেট কিভাবে। সম্মেলন মঞ্চে আলোচনা করতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, আমরা বলি বিকশিত ভারত নির্মাণের কথা, আর এই বিকশিত ভারত এমনি এমনি নির্মাণ হবে না। সরকারি কর্মচারীদের সকলের সহযোগিতায় সত্যিকারের বিকশিত ভারত নির্মাণ সম্ভব হবে। এখানে আপনারা সকলেই কর্মচারী, আপনারা জানেন রাজ্যের 2018 সালের পর থেকে কিছু পরিবর্তন যেগুলো আমাদের সামনে নজরে আসে। শুধু বিকশিত ভারত বলা নয়, আমরা বলি বিকশিত ভারত নির্মাণ। তো বিকশিত ভারত এমনি নির্মাণ হবে না। বিকশিত ভারত নির্মাণের জন্য আপনারা যারা কারিগররা সামনে আছেন, আপনাদের সকলের যোগদানে আমরা যারা মন্ত্রীরা, আমরা যারা বিধায়ক বা আমাদের সরকার যে সমস্ত পলিসি তৈরি করে বা যে সমস্ত যোজনা বানান, সেগুলোকে ইমপ্লিমেন্ট মানুষের স্তর একদম গ্রামীণ স্তর পর্যন্ত নিয়ে যাওয়ার যে দায়িত্বটুকু আপনাদের কাছে থাকে। আপনারা যত ভালো করে কাজটা করেন, তত ভালো আমাদের অ্যাচিভমেন্ট। আমাদের রাজ্যের অনেকগুলো সফলতা রয়েছে। আজ আমরা যদি বলি সফলতার, যদি এখানে আমি কাহিনী বলি, অনেক সময় লাগবে। রাজ্যের পরিবর্তন সেটা আপনারাও অনুভব করেন। যখন আপনি আগরতলা থেকে ধর্মনগর আসেন বা কৈলাস শহরে আসেন, তখন আপনি অনুধাবন। এদিন তৃতীয় ত্রিবার্ষিক জেলা সম্মেলনে TRKS ঊনকোটি জেলা 21 জনের জেলা কমিটি গঠিত হয়, যাতে সভাপতি ও সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে নিপুল দেবনাথ ও পার্থ সারথী দত্ত। এই খবর জানিয়েছেন সদ্য নির্বাচিত সভাপতি নিপুল দেবনাথ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।